অভিযোগ করতে পারে। বন্ধুরা আমার, আমরা সেই সমস্ত মানুষদের সহযোগিতা পেয়েছি, এটাই গর্বে। সাহেব তার সন্তান হিসেবে তার কাছ থেকে অনেক গুণাবলী পেয়েছে, অনেক দুঃখ কষ্ট জুলুম নির্যাতনের মধ্যেও মৌলভীবাজারবাসীকে সে কখনো ফেলেনি। মৌলভীবাজারের এলাকার মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা প্রত্যেকটির সাথে রাসেল রহমান নিজেকে জড়িয়ে রেখেছিলেন। আমি দেখেছি মৌলভীবাজারের কোন মানুষ যারা ঢাকায় থাকে, সে যে পর্যায়েরই হোক, কারো ছেলের মুসলমানি কারো বিয়ে, সেখানে ছুটে যান বাপের কাছ থেকে এই জনবান্ধব বৈশিষ্ট্যগুলো তিনি পেয়েছেন। বন্ধুরা, সুতরাং এই এলাকাটি আমি মনে করি যে সাইফুর রহমানের নামে ধন্য, সেই এলাকাটি আগামী দিনে আরো ভালো এখানে উন্নয়ন উৎপাদনের কাজ হবে এবং সেইটির উপকার হবে রাসেল রহমান। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি অত্যন্ত গর্বিত যে আজকে আমার পিতৃতুল্য, তিনি জাতীয় নেতা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ, আমারও ব্যক্তিগত ভাবে পিতৃতুল্য। আমরা ছাত্র নেতা ছিলাম, আমার মতো একজন পুত্র মানুষকে তিনি একটি ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছেন। তার যে বিশ্বাস, তার যে আস্থা, সেই আস্থাটা রাখতে পেরেছিলাম বলেই তিনি সেটা করেছিলেন এবং খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তার নেতৃত্বে। তাই বন্ধুরা আমার, তার স্মৃতি নিয়ে আজকের যে ফুটবল ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়েছে, ইতিমধ্যে নিশ্চয়ই আর সেমিফাইনাল হয়েছে, কোয়ার্টার ফাইনাল হয়েছে, আজকে ফাইনাল হচ্ছে। এই ক্রীড়া মানুষের শুধু দৈহিক স্বাস্থ্য নয়, মানুষের মানসিক স্বাস্থ্যকে সমৃদ্ধ করে। আমাদের নেতা জিএম বৌস যেটা বলেছে, এই মানসিক স্বাস্থ্য আপনার দূরীভূত হয়ে গিয়েছিল গত আমলে। যারা 5ই আগস্ট পরাজিত হয়েছেন এবং পতিত হয়েছেন এবং দেশ ছেড়ে পালিয়েছেন। একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আপনার কোনো প্রতিযোগিতা হয় না, কোনো খেলাধুলা হয় না, মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে না। সেই একটা ভালো স্পোর্টস হবে, একটা ক্রীড়া প্রতিযোগিতা হবে, এটা সম্ভব নয়। আজকে আমরা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সেই যাত্রা পথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি ইনশাআল্লাহ। আমাদের ভাতিজা রাসেল রহমান সাহেবের ভাতিজা বাসির এবং সাফিককেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা আজকে সাইফুর রহমান সাহেবের স্মৃতি নিয়ে তিনি এই যে ক্রীড়া অনুষ্ঠানটি হচ্ছে, ফুটবল ম্যাচটি হচ্ছে, এটাকে তারা সুসংগঠিত করেছে তাদের দক্ষতা দিয়ে, তাদের নেতৃত্ব দিয়ে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। যারা সাইফুর রহমান সাহেবের নাতি হন, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে এই ফাইনাল খেলার আমি সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।